নমস্কার, সবাইকে স্বাগত রূপার কিচেনের আরেকটা ছোট্ট ব্লগে। আর সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর আপনাদের যেরকম আগে বলেছিলাম যে নববর্ষের দিন অনেক ভালো ভালো মেনু নিয়ে হাজির হব, তো সেই মতো আপনাদের কাছে চলে এসেছি আজকে। মোটামুটি অন্য দিনের মতো অনেক সকালে উঠে আর্ধেকের বেশি রান্নাই কমপ্লিট হয়ে গেছে। তারপরে মনে হলো যে ছোট্ট একটা ভিডিও করি, আমার দর্শকরা দেখুক, আর প্লাস যারা আমার রান্না নেয় রেগুলার তারা দেখুক একটু। তো মেনু অলরেডি সবাই জানে। তো এখন করছি গলদা চিংড়ি, আর আমি তো সাইজটা আগে দেখিয়েছি, এবারে দেখুন একটু গলদা চিংড়ির সাইজটা দেখুন। তো এটা বাকি আছে আর মাংস বাকি আছে, আর মোটামুটি সব রান্না কমপ্লিট। তো আমি কী কী করেছি একটু দেখিয়ে দিই। এখানে আছে, এটা হচ্ছে পটল কোরমা, এটা পটল কোরমা সেম রেসিপি যেরকম চিকেন কোরমা হয়, কাজু এই সমস্ত পড়বে, পেঁয়াজ দিয়ে ড্রাই ফ্রুটস পরে ঘিয়ে রান্না, সেম খেতে খুব টেস্টি হয়। আর এইখানে এই যে শুক্তো, যেটা আমি করি দুধ শুক্তো। আমার থেকে যারা খাবার নেয়, আমার কাস্টমাররা আমার হাতে এই শুক্তোটা খেতে খুব ভালোবাসে, দুধ শুক্তো। আর এখানে হয়ে গেছে চাটনি, সবার আগে এটাই করেছি, আমের চাটনি। আর এখানে হচ্ছে কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল। তো মোটামুটি এখন বাজে হচ্ছে 9:30, অলমোস্ট আমার অনেক রান্নাই হয়ে গেছে। মালাইকারিটা করতে আর 10-15 মিনিট লাগবে। এরপর মাংস করব, তখন আপনাদেরকে দেখাবো। তারপর খাবার যাবে, প্যাকিং হবে। তো মোটামুটি 12:30 থেকে আমি প্যাকিং শুরু করি, 1টা থেকে আমি পাঠানো শুরু করে দিই, 1:45 1টা থেকে। কারণ আমার ওরকম কথা থাকে 1টা 1:30 2টো, যখনই যা অর্ডার থাকে যেই টাইমে সেই মতো আমি খাবার পাঠাই। আর তখন আপনাদেরকে আবার দেখাবো। আর আপনাদের প্রতিবারের মতো এবারেও আমার স্পেশাল মেনুতে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তো তার জন্য আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা বলি, চিংড়ি মাছটা করতে করতে, আর এই যে চিংড়ি মাছটা আপনি দেখছেন না আপনারা, তো এটা কিন্তু আমি পুরোটাই বাড়িতে ছাড়িয়ে ভেতরে স্টিক ঢুকিয়ে করি। মানে আমার বর্মশাই উনি চিংড়ি মাছটা বাজারের বাচ্চাটা পছন্দ করে না, বাজার থেকে কাটিয়ে আনবে না, সেটা ছোট মাছ হোক মোরলা মাছ হোক সবটা, শুধু বড় কিছু মাছ কাটিয়ে নিয়ে আসে, বাকি সমস্ত মাছ আমি বাড়িতে কাটি। আর এটা করতেই আমার একটু টাইম লেগে গেল, নাহলে আমার 9টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যেত, চিংড়ি মাছটা বাঁচতেই। আর সমস্ত জিনিসটা কিন্তু আমি আজকে করেছি, কালকে কিছু সবজি কেটে রেখেছিলাম, বাকি মশলা থেকে আরম্ভ করে মাছ পরিষ্কার করা সমস্তটাই আমার আজকে করা। আমার চিংড়ি মাছের মালাইকারি ডান, এবার মাংসটা বসাবো আর ভাত বসাবো। মাটন, এই যে মাটন ডান। আর হ্যাঁ, প্রায় 80% হয়ে গেছে সিদ্ধ। আর আমি আলুটা দিয়ে না লাস্টে একটা একটু ফুসফুস মতো করি, মানে সিটি পুরো দিই না, তো এতে মাটনটা ফুল ভালো সিদ্ধ হয়ে যায় আর আলুটা হয়ে যায়। আমি মাটনটা একসাথে আলু দিয়ে সিটি মারি না, এতে আলুটা নরম হয়ে যায়। এদিকে মাটন হতে হতে আমি আপনাদের একটু খাবার প্যাকিংটা দেখাই। খাবার প্যাকিং আমি অলরেডি শুরু করে দিয়েছি, এখন প্রায় 12:30 বাজে। প্যাকিং শুরু করেছি, আর চিংড়ির সাইজটা দেখে বুঝতেই পারছেন, মানে এখানে আটছে না, একটু প্যাকিং করতে অসুবিধাই হবে। আর তারপরে প্যাকিংয়ে একটু ঝামেলা কি হয় যে কার কত প্লেট, ওটা খুব মুশকিল হয়ে যায়। তো ওটা খুব কেয়ারফুলি প্যাকিং করতে হয়, কে কত প্লেট মাছ নেবে, কে কত প্লেট মাংস নেবে। তো এইটা নিয়ে তো করে করে প্যাকিং করাটা ভীষণ বড় একটা কাজ আমার মনে হয়। আমার কাছে তার থেকে রান্নাটা ইজি। তো শুরু করেছি, এখন প্রায় 12:30 1:45 বাজে। প্যাকিং করছি আর এবার পাঠাবো এক এক করে, কেউ 1টায় নেবে, 1:30, এরকম সব টাইম দেওয়া রয়েছে।
ফার্স্ট প্যাকেজ যাচ্ছে এখন। এটা আমাদের এখন লাস্ট অর্ডার যাচ্ছে। আমার সমস্ত ডেলিভারি গেল, তো পুরোটাই একা আমি, আর প্যাকিংয়ে খুব মেয়ে হেল্প করেছে। আমি প্যাক করে দিচ্ছি, আর ও সেলোটেপ লাগানো, ঢাকনা লাগিয়ে, অ্যাড্রেস বুক করে পোর্টারে কার কোন অ্যাড্রেসে কটা প্যাকেট যাবে সমস্ত কিছু। এই যে ডেলিভারি যাওয়াটা না, এটা ভীষণ ঝক্কি। কার মানে সবাই তো সবাইকে নেয় না, কেউ মাছ নিচ্ছে, কেউ 2 পিস, কেউ 4 পিস, কেউ 6 পিস। তো এটা অনেক বড় ঝক্কি, প্যাকিং করে ঠিকঠাক মতো সবার ডেলিভারিটা পাঠানো। তো সকাল থেকে আমি এরকম অর্ডার থাকে কিচ্ছু খেতে পারি না, আর চেহারা দেখেই বোঝা যাচ্ছে যতক্ষণ না আমার খাবার পৌঁছচ্ছে, কাস্টমাররা পাচ্ছে, ততক্ষণ আমি মানে এটা চলতে থাকে। পেয়ে ওরা বলে যে হ্যাঁ দিদি পেয়ে গেছি, তারপর আমি ফ্রেশ হই, খাই। মোটামুটি সেদিন আমি ব্রেকফাস্টও স্কিপ করি, মানে ইচ্ছে করে না কতক্ষণে রান্না করে পাঠাবো। তো হলো মোটামুটি, সবাইকে সবারটা চলে গেছে। হলো আজকে পয়লা বৈশাখের স্পেশাল মেনু আপনাদের দেখালাম, পুরোটা কী কী রান্না হয়েছে, কিভাবে প্যাকিং হলো, কিভাবে খাবার গেল, সবটাই দেখালাম। তো আমার কাছাকাছি যারা থাকো, যারা এরকম বাঙালি ট্র্যাডিশনাল খাবার নিতে ইচ্ছুক, ছোটো মোটো অনুষ্ঠানের জন্য আমি অর্ডার নিই, ডেলিভারি দিই, তো ইজিলি করতে পারো। সব রকম ট্র্যাডিশনাল খাবারই করি। তো আজকের মতো এখানেই রাখি, আবার হাজির হব রূপার হেসেলে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। নমস্কার।